ভিভো এবং রিয়েলমি শুনতে দুটো আলাদা আলাদা কোম্পানি হলেও আপনারা অনেকেই হয়তো জানেন যে দুটো কিন্তু একই কোম্পানি আন্ডারে অপারেট করে, অর্থাৎ এদের প্যারেন্ট কোম্পানি কিন্তু একই, যেটা কিনা বিবিকে ইলেকট্রনিক্স, অর্থাৎ দুটোই ফোনে কিন্তু বিবিকে ইলেকট্রনিক্স আন্ডারে অপারেট করে। তো যাই হোক, আজকে আমরা কথা বলতে চলেছি রিয়েলমির তরফ থেকে নতুন লঞ্চ হওয়া রিয়েলমি 14 প্রো এবং অনেকদিন আগে লঞ্চ হওয়া ভিভোর তরফ থেকে ভিভোর একটা ভ্যালু ফর মানি ফোন, যেখানে ভিভো T3 ফোনের ব্যাপারে। এই দুটো ফোনকে আমরা কম্পারিজন করে দেখবো যে এদের মধ্যে অ্যাকচুয়ালি কে নিজের প্রাইসকে পুরোপুরি জাস্টিফাই করে এবং এখনকার দিনে দাঁড়িয়ে কোন ফোনটা নেওয়া উচিত। তো আমরা প্রথমে দুটো ফোনের ডিসপ্লে বারে যদি বলি, সেক্ষেত্রে দুটো ফোনই কিন্তু রয়েছে 6.77 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। দুটোই কিন্তু কার্ভ ডিসপ্লে, তবে হ্যাঁ ভিভোর ক্ষেত্রে যেটা অ্যামোলেড, রিয়েলমির ক্ষেত্রে সেটাই কিন্তু ওলেড। তো কালার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি দুটো ফোনে অলমোস্ট একই রকমই পাবেন, সেক্ষেত্রে 19-20 একটা পার্থক্য। এবং দুটো ফোনই কিন্তু রয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। এবার যদি আমরা ডিজাইন এবং লুকের ব্যাপারটা বলি, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনই একটা নিজেদের মতো করে একটা রিফ্রেশিং নতুন ডিজাইন নিয়ে এসেছে আমাদের সামনে। সেক্ষেত্রে ডিজাইন নিজের ব্যক্তিগত প্রেফারেন্স, তবে এক্ষেত্রে কিন্তু দুটো ফোনের ডিজাইন কিন্তু বলবো একটা বেটার ডিজাইন দিয়েছে। ডিজাইনের দিকে অবশ্যই দুটো ফোন কিন্তু একটা ফুল মার্কস পায়। তবে কালারের ক্ষেত্রে ভিভোর ফোনটা মাত্র দুটো কালার অ্যাভেলেবল রয়েছে, অপরদিকে রিয়েলমির ক্ষেত্রে কিন্তু 3টে কালার অ্যাভেলেবল। ভিভোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অরেঞ্জ, যেটা কিনা ভেগান লেদার যুক্ত, এমারেল গ্রিন বলে একটা কালার, যেটা কিন্তু নন ভেগান লেদার যুক্ত। আর রিয়েলমির ক্ষেত্রে 3টে কালার অপশন অ্যাভেলেবল রয়েছে, যেগুলো পার্ল হোয়াইট, জয়পুর পিঙ্ক এবং অপরটি সুইডি গ্রে বলে একটা কালার। যদি আমরা পারফরমেন্সের ব্যাপারটা বলি, সেক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে দুটো ফোনের ক্ষেত্রে। ভিভোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের প্রসেসর, যেটা কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। অপরদিকে রিয়েলমি ফোনটা ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটির প্রসেসর, যেটা কিনা মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7000 এনার্জি বলে নাম দেওয়া হয়েছে এটা। এবং আন্তু স্কোরের দিকে বিচার করলে সেক্ষেত্রে কিন্তু ভিভোর যে 7 Gen 3 প্রসেসর, এটা কিন্তু একটা বেটার আন্তু স্কোর দিয়ে আছে, এটা 8 লাখের ওপরে আন্তু স্কোর আছে। অপরদিকে ডায়মন্ড সিটির যে প্রসেসর ব্যবহার করা হয়েছে রিয়েলমির ক্ষেত্রে, এটা কিন্তু 7 লাখ 7.5 লাখের মতো আন্তর স্কোর আছে। তো এক্ষেত্রে আমি বলি যে প্রেফারেন্স হিসেবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ন্যাপড্রাগনের দিকটা আমার একটু বেটার প্রেফারেন্স থাকবে। তো এক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু ভিভোর দিকটা আমার একটু বেটার বলে মনে হয়েছে প্রসেসরের দিক থেকে অন্তত। এবার যদি আমরা ক্যামেরা প্রসঙ্গটা বলি, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনই রয়েছে যে মেন সেন্সার, সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের সোনি সেন্সার, সোনি IMX2 সেন্সার ইউজ করা হচ্ছে ক্ষেত্রে দুটো ফোনই। এবং ভিভোর ক্ষেত্রে জিনিসটা অতিরিক্ত রয়েছে, তাতে হচ্ছে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অতিরিক্ত রয়েছে, এখানে রিয়েলমি ফোনটা দেওয়া হয়নি। এবং সেলফি কথা বলে ক্ষেত্রে দুটো ফোনই কিন্তু 16 বছরের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তো সেলফি ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আর ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বলে এখানে কিন্তু দুটো ফোনেরই সেলফি দিয়ে আপনি কিন্তু শুধুমাত্র 1080p 30 ভিডিও শুট করতে পারেন। অপরদিকে মেন ক্যামেরা দিয়ে আপনি কিন্তু ম্যাক্সিমাম 4K ভিডিও শুট করতে পারেন। তো এক্ষেত্রে দুটো ফোনের সেলফিতে যে লিমিটেশন, এটা কিন্তু বারবারই আমার একটু কম বলে মনে হয়। এক্ষেত্রে এইরকম প্রাইসের প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে একটু কম বলে মনে হয়। এক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক উভয় যদি 4K অপশন দেওয়া হতো তো বেটার হতে পারতো। সফটওয়্যার ক্ষেত্রে কি হাল, এক্ষেত্রে ভিভোর ফোন যে দুটো পুরোনো ফোন আমি বললাম, সেক্ষেত্রে এটা কিন্তু Android 15 দেয়, বরঞ্চ Android 14 দিয়ে লঞ্চ হয়েছিল সেই সময়। তো কোম্পানির ক্লেম অনুযায়ী 2 বছর Android আপডেট থাকবে, অর্থাৎ আপনি Android 16 অবধি পাবেন। অপরদিকে রিয়েলমি ফোনটা থাকছে কিন্তু Android 15, যেখানে রিয়েলমি UI 6 দিয়ে এসছে লেটেস্ট 6.0 এবং এটা থাকছে Android 15। তো যেহেতু রিয়েলমি ফোনটা একটু রিসেন্ট এসেছে, সেক্ষেত্রে অবশ্যই Android 15 থাকছে, এটা আউট অফ দ্য বক্স। তো অবশ্যই একটা বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। যদি আমরা আদার্স ফিচার্স কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে রিয়েলমি ফোনটা একটু বেটার বলে আমার মনে হয়, কারণ ভিভোর ফোনতে রয়েছে Wi-Fi 5 এবং ব্লুটুথ 5.4। অপরদিকে রিয়েলমি ফোনতে রয়েছে কিন্তু Wi-Fi 6 এবং শেষ দেওয়া হয়েছে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি। এবং আইপি রেটিং এর ক্ষেত্রেও কিন্তু ভিভোর ফোনের থেকে রিয়েলমি ফোনটা একটু বেটার বলে মনে হয়। আইপি রেটিং এর ক্ষেত্রে ভিভোর ফোনে ব্যবহার করা হয়েছে IP64 রেটিং, অপরদিকে রিয়েলমি ফোনে রয়েছে IP69 রেটিং। তো অবশ্যই রিয়েলমি ফোনটা একটা বেটার এবং প্রপার ওয়াটার রেটিং ব্যবহার করা হয়েছে। তবে রিয়েলমি যে সব দিকে বেটার তা কিন্তু একেবারেই না। ভিভোর ফোনটা কিন্তু একটা জায়গাতে বাজিমাত করেছে, তা হচ্ছে একটা ফাস্ট চার্জ। ভিভোর ফোনে ব্যবহার করা হয়েছে একটা 80 ওয়াটের চার্জার, সেই সাথে ব্যাটারি রয়েছে কিন্তু 5500 mAh। অপরদিকে রিয়েলমি ফোনে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং একটা 35 ওয়াটের চার্জার। অবশ্যই রিয়েলমির ক্ষেত্রে কিন্তু লেটেস্ট যে ব্যাটারি টেকনোলজি, লেটেস্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে রিয়েলমির ক্ষেত্রে। এবার প্রাইসের ব্যাপারটা কি রয়েছে, ভিভো T3 Pro এর দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 8/128GB এবং 8/256GB। 8/128GB যে ভেরিয়েন্ট, এটার দাম 23,000 টাকা এবং এর পরের ভেরিয়েন্টটার দাম 25,000 টাকা। অপরদিকে রিয়েলমি এক্ষেত্রে দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, 8/128GB যেটার দাম 25,000 টাকা এবং 8/256GB ভেরিয়েন্ট, এটার দাম 17,000 টাকা। যদিও রিয়েলমির ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত দুটো একটা কার্ড ডিসকাউন্ট রয়েছে এটাতে। যদি আমরা কার্ড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোনের দামই একই রকমই পায়। তো সেদিক থেকে দেখতে গেলে দুটো ফোনে কিন্তু কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। রিয়েলমির ক্ষেত্রে যেমন লেটেস্ট Android 15 দেওয়া হয়েছে এবং সেটাতে একটু বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং একটা বেটার আইপি রেটিং দেওয়া হয়েছে, তেমন ভিভোর ফোনটাতে কিন্তু অতিরিক্ত একটু বেটার চার্জার, একটু বড় চার্জার এবং একটা আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে এবং একটু প্রসেসরটাও তুলনামূলকভাবে আমার মনে হয় একটু পাওয়ারফুল। এছাড়া বাকি সব দিক কিন্তু
প্রায় একই। তো এইবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু যে কোনো একটা ফোন বেছে নিতে পারেন। তবে আরেকটা কথা কিন্তু রিয়েলমির ক্ষেত্রে প্রযোজ্য, যখন এই কার্ড অফারটা থাকবে না, অর্থাৎ দুটো ফোনের মধ্যে প্রাইসের যখন গ্যাপ তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু ভিভোর ফোনটা বেশি ভ্যালু ফর মানি হবে রিয়েলমির থেকে। কারণ অলমোস্ট দুটো ফোনে কিন্তু একই রকমের স্পেসিফিকেশন রয়েছে, সামান্য কিছু 19-20 পার্থক্য, তাছাড়া কিন্তু এমন বিশেষ কিছু পার্থক্য নেই। তো এই দুটো ফোন সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা কেউ এই দুটো ফোন ব্যবহার করে থাকেন, এই দুটো ফোনের মধ্যে কোনো ফোন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাকে অবশ্যই শেয়ার করতে বলবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। চ্যানেল দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।